আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তাই তোমাদের আজকে আমি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের ক্লাস নিতে এসেছি। আজকে আমরা সহজ পাঠের চতুর্থ পাঠটা পড়ব। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন যে আছে যে পাঠটায় সেটা আমরা আগেই জেনেছি। সহজ পাঠ বইটা দুটি ভাগে ছিল। প্রথম ভাগ আমরা 1-এ পড়েছি, দ্বিতীয় ভাগ 2-এ পড়ছি, মানে দ্বিতীয় শ্রেণীতে পড়ছি। আর এই বইটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সম্পর্কে আমি আগেই বলেছি, আর নতুন করে কিছু বলছি না। তো আমরা আমাদের আলোচ্য বিষয়ে আসি। বলছি চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। চন্দননগরের নাম সবাই শুনেছি, জগদ্ধাত্রী পুজো ভীষণ বড় করে হয়। সেখান থেকে আনন্দবাবু বলে একজন ব্যক্তি উনি আসবেন। তিনি আমার পাড়ার কাজ দেখতে চান, দেখো যেন নিন্দে না হয়। যিনি বলছেন তিনি বলছেন, এই ব্যক্তি বলছেন যে আমার পাড়াতে যে কাজকর্মগুলো হয়েছে সেগুলো উনি দেখতে চান। তাই বলছি দেখো দেখো যেন নিন্দে না হয়, কাজ যেন ভালো করে হয়। দেখলে নিন্দে করলে খারাপ লাগবে। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। ইন্দুকে দিয়েছে তার দায়িত্বে যে তুই তাকে দেখিস, আতিথেয়তা করিস, খাবার দাবার, তাকে কোথায় রাখবে, কোথায় বসবে, তার সঙ্গে গল্প করা, তার সঙ্গে বেড়াতে নিয়ে যাওয়া, আতিথেয়তা যেটা, সেটা যেন কোনো খুঁত না থাকে। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। ফুলদানি মানে ঘরটার শোভা বাড়িয়ে দিও। ঘরে সুন্দর ফুলের গন্ধ হবে, ঘরটা একদম পরিবেশটাই একদম মধুর হয়ে যাবে, ভালো লাগবে। তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। দুটো ফুলের নাম বলেছে, কুন্দ ফুল আর আকন্দ ফুল। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে যেন তার তোরঙ্গে যেন রাখে। বলছে রঙ্গু বেহারাকে কি বলতে বলছে, তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে। তোরঙ্গ মানে বাক্স, তার বড় বাক্সটা যেন তার শোবার ঘরে রাখে, যে ঘরে উনি ঘুমাবেন। কারণ জামা কাপড় বার করতে হবে, কিছু জিনিস রাখতে হবে দরকারি। ঘর বন্ধ যেন না থাকে। সন্ধে হলে ধুনোর গন্ধ দিও। ঘর বন্ধ হলে দম বন্ধ হয়ে আসে, একদম বিশ্রী একটা ঘরের যে গুমোটে গরম সেটা লাগে, গুমোটে একটা গন্ধ সেটা লাগে। তাই বলছে ঘরের পরিবেশটা সুন্দর করার জন্য দরজা জানলা সব খুলে দিও। আর কি করো, ঘরে ধুনোর গন্ধ দিও। ধুনোর গন্ধ অপূর্ব সুন্দর, তোমার মন মেজাজ সব ভালো করে দেবে, এত সুন্দর পুজোর সময় দেওয়া হয়। আর কি বলছে, দীনবন্ধুকে রেখো তার পাশের ঘরে, মানে তার সঙ্গে দীনবন্ধু আসবেন, সে একজন ব্যক্তি, তাকে বলছে তার পাশের ঘরে রেখো। তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন। ওই যে চন্দননগর থেকে যে আনন্দবাবু আসবেন তাদের সঙ্গে সিন্ধুবাবুও আসবেন। তাকে অন্য ঘরে রাখতে হবে, সবাইকে তো এক ঘরে রাখা যাবে না। যার যার পার্সোনাল ঘর, মানে নিজস্ব একটা ঘর দেবে। এক ঘরে থাকবে দীনবন্ধু, এক ঘরে থাকবে আনন্দবাবু, আর এক ঘরে থাকবে সিন্ধুবাবু। তাকে অন্য ঘরে রাখতে হবে, ঠিকই বলেছে। বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই। বিন্দুকে বলছে, বিন্দু বলে একটা মানে মেয়ে আছে, সে বিন্দুকে বলেছে মালা চন্দন তৈরি রাখা চাই। কারণ তারা হয়তো কোনো ঠাকুরের কোনো কিছু গান বাজনা কি কোনো ঠাকুরের ধ্যান প্রার্থনা কিছু করবেন, তাই মালা চন্দনটা বলেছে রেডি রাখতে। মালা আর সাথে চন্দনের টিকা দেবে, আর গলায় হয়তো মালা পরিয়ে দেবে, দিয়ে কোনো আলোচনার মধ্যে বসবে, ঠাকুরের আধ্যাত্মিক কোনো চিন্তা। বন্দে মাতারাম গান নন্দী জানে তো? বলছে বন্দে মাতারাম গান নন্দী জানে কি না। বলছে সে তো অন্ধ গায়ক, সেই অন্ধ গায়ককে ডেকে এনো, সে তো মন্দ গায় না। মানে বলছে দেশাত্মবোধক গানও হবে ওখানে, বন্দে মাতারাম গানও হবে। তাই বলছেন যে সে মানে সে জানে, নন্দী জানে গানটা, জিজ্ঞাসা করছে, সেই উত্তর এখানে দেয়নি। আমরাও তো বুঝতে পারছি না নন্দী গান জানে কি না। তাই বলছে যে ও তো জানে, জানুক, কিন্তু অন্ধ গায়ক যে আছে না ওদের পাড়াতে, মানে ওই যেখানে যেই পাড়ায় কাজ দেখতে আসছে আনন্দবাবু, সেই পাড়ারই একজন অন্ধ গায়ক আছেন, তাকে বলছে ডেকে এনো। ও কি করবে, সে তো মন্দ গায় না, বলছে সেও ভালো গান করে, সেও যদি আসে আসরটা খুব ভালো জমবে, তারা আনন্দ পাবে, একটা সুন্দরভাবে পরিবেশ তৈরি হবে। এটাই এই গল্পের মধ্যে বলেছে। তাহলে আমাদের অসুবিধা নেই এই গল্পটা বুঝতে, তাই না? তোমরা প্রত্যেকে কি করবে, এই শব্দার্থগুলো পড়বে আর গল্পটা ভালো করে পড়বে। আজকে আমাদের এই পাঠ এখানেই শেষ হলো।